ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ওকে ফাইন। স্যার আজকে যেটা আমরা বলবো এখানে শেপ নিয়েই বেসিক্যালি আসবে। হ্যাঁ, তো শেপ থিওরির ফার্স্ট পয়েন্ট কি বলেছে? একটা মলিকিউল আর আয়নের শেপ ডিপেন্ড করে কিসের উপর? ভেরি গুড। কি কি কি? ভেরি গুড, এটা একটা পয়েন্ট। এরপর শেপের উপর ডিপেন্ড করছে, পেয়ারের উপর ডিপেন্ড করছে, এভরিথিং ইজ ফাইন। বাট একটা মলিকিউল আর আয়ন এর শেপ ডিপেন্ড করে অন দ্য সেন্ট্রাল অ্যাটম। তোর নাম কি? সাফওয়ান? ইয়েস প্লিজ। হ্যাঁ, সে একটা মলিকিউল আর আয়ন এর শেপ কি হবে এটা ডিপেন্ড করছে কিসের উপর? কিসের উপর ডিপেন্ড করে? সেন্ট্রাল অ্যাটমের উপর। কিসের উপর?
Right. So EPR theory, electron pair repulsion theory or valence shell electron pair repulsion theory, এটা বেসিক্যালি কি বলে যে একটা মলিকিউল আর আয়নের শেপ ডিপেন্ড করে সেন্ট্রাল অ্যাটমের আউটার শেলে ইলেকট্রন পেয়ারের উপর। সেন্ট্রাল অ্যাটমের আউটার শেলের কিসের উপর? ইলেকট্রন পেয়ারের উপর। এই ইলেকট্রন পেয়ার একটা আরেকটাকে রিপেল করে, রাইট? কিভাবে রিপেল করে? টু স্টে as far as possible where separation maximum repulsion is, এটাই তো। রিপেল করতে করতে অনেক দূরে চলে গেল, আর তো রিপেল করবে না। সো এই যে এখান থেকে শেপ অফ মলিকিউলস এন্ড আয়ন্স, এই যে দিস ওয়ান, লাস্ট ক্লাসে তো এগুলোই বলেছি। এই তো এই যে লাস্ট ক্লাসে এটা বলেছি, লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশন, বন্ড পেয়ার রিপালশন, এগুলোই তো। তো লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি হয়, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন তার চেয়ে কম, সবচেয়ে কম রিপেল করে। এটাই তো, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন সবচেয়ে, লোন পেয়ার রিপালশন গ্রেটেস্ট, আর সবচেয়ে কম বন্ড পেয়ার রিপালশন। এটুকু বুঝেছেন? এখন এখান থেকে একটা পয়েন্ট, এই যে এখান থেকে লাস্ট ক্লাসে আমরা এটার কথা বলেছি, ওয়াটারের কথা। ওয়াটার তো দেখেছেন, রাইট? লাস্ট ক্লাসে কি এই ওয়াটারের কথা বলেছি না? এই ডায়াগ্রাম ড্র করেছেন তো ওয়াটারের। তো ওয়াটারের অক্সিজেনের শুধুই কি বন্ড পেয়ার? না, এর কি আছে? স্যার লোন পেয়ার রিলেশন তো আছে। আজকে আমাদের এই টপিক থেকে স্টার্ট করার কথা, মলিকিউলস উইথ সিঙ্গেল বন্ড অনলি। দেখেন দেখেন তো আমাদের আজকের টপ এই যে মলিকিউল উইথ সিঙ্গেল বন্ডস অনলি, এখান থেকে স্যার এক্সপেক্ট করব আজকে সকালে ওদের অনেক কোয়েশ্চেন ছিল, সকালে ওদেরকে পড়িয়েছি আপ টু পেজ নাম্বার 4, আগেই বলে দিই পেজ নাম্বার 4 পর্যন্তই পড়াবো। হ্যাঁ, আমি বলছি সকালে ওরা যারা পড়েছে, যতটুকু পড়েছে পেজ নাম্বার 4 পর্যন্ত পড়েছি। ওকে ওকে ফাইন। টোটাল নাম্বার 1 থেকে 7 পর্যন্ত 7টা স্ট্রাকচার। যত কোয়েশ্চেন থাকবে আস্ক করবেন, আমি এক্সপ্লেইন করব। এটা যদি না বুঝেন তাহলে এই টপিকের বাদ বাকি যে স্ট্রাকচার আর শেপ আসবে কিছুই বুঝবেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে দেখেন, আমরা এই মলিকিউলের কথা বলছি BeCl2। কি মলিকিউল স্যার? BeCl2 এর নাম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। এখন একটা কোয়েশ্চেন, স্যার এই বেরিলিয়াম ক্লোরাইড মলিকিউল, কি মলিকিউল বলেছি? বেরিলিয়াম ক্লোরাইড মলিকিউল। এই যে এটাকে মলিকিউল কেন বলছেন? ফার্স্ট কোয়েশ্চেন আমার এটা। এটা তো এই যে বেরিলিয়াম ক্লোরাইড, এটাকে মলিকিউল কেন বলছেন? বিকজ এটা কি পোলারাইজেশন, হ্যাঁ বেরিলিয়াম মেটাল আয়ন ছোট অনেক, চার্জ অনেক বেশি। সো বেরিলিয়াম ক্লোরাইড আগে এখান থেকে একটু বুঝবেন। স্যার বেরিলিয়াম ক্লোরাইডের সেন্ট্রাল অ্যাটম কোনটা? বেরিলিয়াম ক্লোরাইড, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম? বেরিলিয়াম সেন্ট্রাল অ্যাটম এই যে ইলেকট্রন শেয়ার করার পর how many electrons are there in the outermost shell of beryllium? 4. and বেরিলিয়ামের কি অক্টেট ফিল হয়? সো বেরিলিয়ামের অক্টেট ফিল হয়নি, দ্যাটস নট আওয়ার কনসার্ন টুডে। আমরা জাস্ট শেপ নিয়ে পড়তে চাচ্ছি। তো বেরিলিয়াম এটা যে BeCl2 এই কম্পাউন্ডে এখনো যে স্টেবল, এটা তো আমরা বুঝেছি। সো আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় দ্য সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়াম, হ্যাঁ সেন্ট্রাল অ্যাটম কি? Central atom beryllium, how many electrons in its outermost shell? 4. The central atom beryllium, beryllium এর outermost shell how many electrons? 4. That means how many pairs? 2 pairs. Okay, fine. এই দুটাই কি পেয়ার? বন্ড পেয়ার না লোন? বন্ড পেয়ার। দুটাই তো বন্ড পেয়ার।
সো আমরা বলতে পারি in BeCl2 the central atom beryllium has two electron pairs or two bond pairs electrons and কি নেই এটাও মেনশন করতে হবে no lone pair electrons কি in BeCl2 beryllium is the central atom or the central atom beryllium has how many electron pairs two electron pairs কি মেনশন করে দিতে হবে তো two bond pairs electrons and no electron. Now what do you think? এই বেরিলিয়াম ক্লোরাইড আমি এই বেরিলিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার এখানে একটু ড্র করি দেখেন সে বেরিলিয়াম ক্লোরাইড ইজ লাইক দিস ফর এন এক্সাম্পল এই যে এটা বেরিলিয়াম ওর সাথে এখানে একটা ক্লোরিন আছে আর একটা ক্লোরিন এখানে আছে ডোন্ট ইউ থিংক এই দুটো ইলেকট্রন পেয়ার এই যে বন্ডের ভিতরে যে ইলেকট্রনস গুলো আছে আর এখানে যে ইলেকট্রনস গুলো আছে না কেবল ড্র করতে হবে আমি বলবো আগে বুঝেন আমি বলেছি পুরা ক্লাসে আজকে শুধু 7টা স্ট্রাকচার পড়াবো আর কিচ্ছু না বিকজ এটা যদি না পারি তাহলে নেক্সট ক্লাসে যা পড়াবো ওগুলো আর বুঝবো না দেখেন সো বেরিলিয়াম ক্লোরাইড সে আমরা এইভাবে লিখেছি বেরিলিয়াম ক্লোরাইড নাও এই যে এই বন্ডের ভিতরে যে ইলেকট্রনস গুলো আছে এই যে ইলেকট্রনস গুলো আছে এই ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ নেগেটিভ হলে এই ইলেকট্রনস গুলো কি রিপেল করবে না না করবে না করবে তো রিপেল করে কতটুকু রিপেল করবে যে পয়েন্টে এসে এদের রিপালশনটা কি মিনিমাম আর তখন অ্যাটমস গুলো কি সেপারেশনটা কি ম্যাক্সিমাম নাও হোয়াট ডু ইউ থিংক দ্য সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়াম এর সারাউন্ডিং এ অ্যাঙ্গেল কত কমপ্লিট 360 এন্ড হাউ মেনি বন্ডস টু বন্ডস তাহলে একটা বন্ড একটা অ্যাটম রাইটে বন্ডেড যদি থাকে একটা অ্যাটম যদি লেফটে বন্ডেড থাকে তাহলে এই রিপালশন আর হবে আর রিপালশন হবে না so can we say BeCl2 molecule is like this the white color is chlorine atom and the black color is beryllium এটাই তো এখন কিভাবে দেখেন একটু স্যার এই সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়াম এর দুই সাইড আছে রাইট রাইটে একটা ক্লোরিন লেফটে একটা ক্লোরিন এই বেরিলিয়ামের সেন্টার থেকে এই কমপ্লিট অ্যাঙ্গেল কত 360 এটা যদি 360 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত 180 আর এই অ্যাঙ্গেলটা কত 180 তো বোথ সাইড থেকে অ্যাঙ্গেল ইকুয়াল মানেই তো রিপালশনটা মিউচুয়াল ইজ ইট ক্লিয়ার তাহলে এই পয়েন্টে আসার পর আর কি এরা রিপেল করবে না এখন যদি কখনো আপনার মনে হয় স্যার এই ক্লোরিন অ্যাটম যদি এই যে এরকম অ্যাডজাসেন্ট আসে এলে কি হয় আবার রিপেল করে ইজ ইট ক্লিয়ার ইট কুড বি এনিওয়্যার লাইক হচ্ছে যদি মনে হয় স্যার এটা তো এই যে ফ্রন্টে এভাবে যাবে এই যে ফ্রন্টে যদি আসে আবার রিপেল করে এরকম যেতে পারবে আর তার মানে এখানে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি এখান থেকে অ্যাঙ্গেল কত নিচে থেকেও অ্যাঙ্গেল কত দুই এন্ড থেকে তো অ্যাঙ্গেল ইকুয়াল ইজ ইট ক্লিয়ার এই মলিকিউল কি ইটস এ লিনিয়ার শেপ মলিকিউল কি মলিকিউল ইজ ইট ক্লিয়ার লিনিয়ার শেপ মলিকিউল একটা স্ট্রেট লাইন না সো এখানে এই যে আমরা যদি বলি এই ক্লোরিন এই বেরিলিয়াম এই ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন সেন্টার কোনটা বুঝেন সেন্টারটা কেন ম্যাটার করে সো ক্লোরিন বেরিলিয়াম ক্লোরিন এই অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি আর শেপ কি লিনিয়ার এখন এক্সপ্লেনেশন কি লিখবো শুনেন আগে একটু এক্সপ্লেনেশন in BeCl2 beryllium is the central atom which has two bond pairs এটা লিখলে আর মার্ক পাবো না two bond pairs না two bond pairs electrons লিখে দিতে হবে অনেকে জাস্ট বন্ড পেয়ার লোন পেয়ার লিখে ইলেকট্রন লিখে না তো ইলেকট্রন না লিখলে তো মার্ক পাবেন কি লিখতে হবে two bond pairs electrons and no lone pair না থাকলেও লিখে দিতে হবে no pair these electron pairs repel each other to stay as far apart as possible where separation is maximum repulsion is minimum which gives the molecule কি shape now don't you think এই যে এই ক্লোরিন এখান থেকে রিপেল করে যদি আস্তে আস্তে এই যে এই লাইনে চলে আসে তাহলে রিপালশন কি রিপালশন মিনিমাম হয়ে যাবে কোন পয়েন্টে এই ক্লোরিনকে রিপেল করে এই জায়গায় আসতে হবে এই পয়েন্টে আসার পর এদের রিপালশন কি হবে না ম্যাক্সিমাম হবে না মানে এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম হবে না রিপালশন হ্যাঁ রিপালশন আর কি হবে না ফার্দার রিপালশন হবে না এটা বলবেন কি আর ফার্দার রিপেল করবে না তার মানে এই পয়েন্টে এসে রিপালশন মিনিমাম হয়ে আছে বিকজ দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার এই তো ওকে ফাইন তাহলে এই মলিকিউলের শেপের নাম কি বলেছি লিনিয়ার শেপ এই যে দেখেন একটু ড্র করবেন
এই অ্যাঙ্গেলটা বুঝেছেন? সিএল বিই সিএল কি? ইজ ইট ডান? এবার এক্সপ্লেনেশন দেখেন, এই যে এক্সপ্লেনেশন দেখি, সেম একই, সবগুলোর সেমই আসবে। In BeCl2, beryllium is the central atom which has two bond pairs electrons and no lone pair electrons. These bond pairs repel each other in such a way that they can stay as far apart as possible, where separation is maximum and repulsion is which gives the molecule কি shape? Linear shape. এটা লিনিয়ার কেন হলো এটা নিয়ে তো প্রবলেম নেই, আছে না? আবারও বলছি, রিপালশন, আপনারা এগুলো রিপালশন রিপালশন তো বুঝেছেন। ওকে ফাইন। এখন এরপর বোরন ট্রাইফ্লোরাইড, এই যে বোরন ট্রাইফ্লোরাইড BF3, আগে না আগে স্যার শিখে নেন। দেখেন, সেন্ট্রাল অ্যাটম কে? বোরন। সেন্ট্রাল অ্যাটম কি? বোরন। দেখেন, তো সেন্ট্রাল অ্যাটম কোনটা? বোরন। এর আউটার শেলে কয়টা ইলেকট্রন পেয়ারস? 3। লোন পেয়ার আছে? না, লোন পেয়ার নেই। তিনটা ইলেকট্রন পেয়ার, তিনটাই কি? বন্ড পেয়ার। ওকে ফাইন। এখন একটু খুব ভালো করে বুঝবেন, দেখেন একদম ইজি, ডিফিকাল্ট কিছু না। সে যদি এমন হতো, আমরা অ্যাজিউম করি, আমরা একটা যেটা বুঝেছি এখান থেকে আমরা রিলেট করে আনি, যদি এমন হতো বোরনের সাথে এখানে কয়টা ফ্লোরিন বন্ডেড? তিনটা। আচ্ছা, আমরা অ্যাজিউম করি, দুটা নিয়ে তো শিখেছি, বোরনের সাথে স্যার দুটা ফ্লোরিন বন্ডেড থাকতো, ফরগেট অ্যাবাউট এভরি আদার, কি হতো? দ্যাটস ইট। এই যে এটা বোরন ট্রাইফ্লোরাইড রকম, হ্যাঁ, এর শেপ কেমন আসবে? বাট এই যে এখানে ট্রাইফ্লোরাইডই তো বের করতে চাচ্ছি, বাট দুটা হলে কি হতো এটা তো বুঝেছি। ওকে ফাইন। সো দ্য ব্ল্যাক অ্যাটম ইজ বোরন and these two white atoms কি? ফ্লোরিন। So these are the third fluorine. জি বলেন প্লিজ। থার্ড এই যে আমার হাতে, আমি দিব এখন। ঠিক আছে, মানে দুটা যদি বন্ডেড থাকতো, আমি আপনাকে কি বলেছি, হোয়াট ওয়াজ লাস্ট সেন্টেন্স? আমি বলেছি জাস্ট ইমাজিন বোরন ইজ বন্ডেড উইথ টু আদার ফ্লোরিন অ্যাটমস
and forget all other things. ভুলে যান লোন পেয়ার বন্ড পেয়ার কি, জাস্ট দুটো ফ্লোরিন বন্ডেড, তাহলে শেপ কি আসবে? লিনিয়ার, এটুক তো বুঝছি। ওকে, এখন স্যার এই যে সে দিস ইজ দ্য থার্ড ফ্লোরিন, এই থার্ড ফ্লোরিন যদি এখানে আসে, সে এই যে থার্ড ফ্লোরিনটা এসে এই বোরনের সাথে এখানে বন্ড। এখন স্যার এই যে এই ফ্লোরিন অ্যাটম, এটা কি বন্ড? মানে এটা কি ইলেকট্রন, এই ইলেকট্রনকে কি রিপেল করবে না? তো রিপেল করলে ডোন্ট ইউ থিঙ্ক এটা এখান থেকে বেন্ড হয়ে এদিকে আসবে? আসবে। আর এই ইলেকট্রন পেয়ার থার্ড ফ্লোরিনটা এসেছে দেখেই তো এটা বেন্ড হয়ে এদিক যাবে, যদি না থাকতো লিনিয়ার থাকতো। তাহলে এই যে এটা বেন্ড হয়ে কোথায় আসতে হবে? নিচে। এটা বেন্ড কোথায় আসতে হবে? নিচে। সো ইট উইল বিকাম লাইক দিস। ইজ ইট ক্লিয়ার? এটা কি এরকম হয়ে গেল? এটা বুঝেছেন? এখন এখান থেকে দেখেন দ্য সেন্টার বোরন এর সাথে তিনটা ফ্লোরিন বন্ডেড, এই কমপ্লিট অ্যাঙ্গেল তো 360, and how many bonds are there? 3. So অ্যাঙ্গেল কি হবে? 360/3 কত? 120। এই যে এই অ্যাঙ্গেল কত? 120। এই অ্যাঙ্গেল কত? 120। এই অ্যাঙ্গেল 120। ইজ ইট ক্লিয়ার? দেখেন তো স্যার, এটাকে রিলেট করি আমরা একটু, হ্যাঁ, যেটা আমরা অলরেডি জানি। গ্রাফাইটে কার্বন অ্যাটম was bonded with 3 other carbon atoms ও লেভেলে। তাই তো গ্রাফাইটে এরকম 120 ডিগ্রি ছিল কার্বনে। গ্রাফাইটে ইচ কার্বন অ্যাটম, এক একটা কার্বন কি তিনটা কার্বন অ্যাটমের সাথে বন্ডেড, তাহলে ওখানে অ্যাঙ্গেল কি 120 120 120 এরকমই তো আসবে। আচ্ছা, এটা আমরা বুঝেছি, অ্যাঙ্গেল বুঝেছি। অ্যান্সার এই মলিকিউলের শেপ। ওকে ফাইন, শেপে যদি যাই, এই ফ্লোরিন জাস্ট ইমাজিন আ লাইন, এই ফ্লোরিন ইমাজিন আ লাইন, এটা কি ট্রাইগোনাল? ট্রাইগোনাল না? ট্রাইগোনাল, ওকে ফাইন, ট্রাইগোনাল। ওকে, এই যে এটার নাম ট্রাইগোনাল বলেছি। তো ট্রাইগোনাল যদি হয়, দেখেন তো ডাজ ইট লুক লাইক এ প্লেন? আচ্ছা বুঝে না, অনেক প্লেন প্লেন, এই যে হরাইজন্টাল একটা প্লেন চিন্তা করেন, এই হরাইজন্টাল প্লেন। আচ্ছা হরাইজন্টাল প্লেন বাদ দেন, যদি মনে হয় ভার্টিক্যাল প্লেন, ওকে ফাইন, কাম টু দ্য ভার্টিক্যাল। কি সবগুলো একই প্লেনে আসে? আচ্ছা ফাইন, তা যদি না হয়, সে এটা তো একটা প্লেন, এই স্ক্রিন, দেখেন তো সবগুলো কি স্ক্রিন টাচ করে? তার মানে এটা কি প্ল্যানার মলিকিউল, একটা প্লেন। সো এর নাম কি? ট্রাইগোনাল। ট্রাইগোনাল প্লেনার, এই জন্য গ্রাফাইটের এক একটা প্লেন ফর্ম হয়েছিল, বিকজ গ্রাফাইটে একটা কার্বন তিনটার সাথে বন্ডেড। তাহলে এখন এটা যে প্লেন আমি বললাম, এই যে সে এটা প্লেন মনে হয়, এটা তো একটা প্লেন। প্লেন যদি এটাকে একটা প্লেন মনে হয়, দেখেন তো সব তো একই প্লেনেই আছে, সেই জন্য এই মলিকিউলের নাম কি? ট্রাইগোনাল। ট্রাইগোনাল প্ল্যানার। ইজ ইট ক্লিয়ার? কি মলিকিউল? ট্রাইগোনাল প্ল্যানার। ইজ ইট ক্লিয়ার এটা ট্রাইগোনাল প্ল্যানার কেন আসছে? অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে তিনটা অ্যাটম বন্ডেড থাকলে অ্যাঙ্গেল কত আসে? 120 ডিগ্রি। ইমাজিন করেন না আপনার বাসায় যে সিলিং ফ্যান, বটম থেকে টপে তাকালে এরকমই তো। তার মানে সিলিং ফ্যানের যে শেপ, যে স্ট্রাকচার, এই যে BF3 এর শেপটা কি একই রকম? ইজ ইট ক্লিয়ার? তাহলে এই BF3 শেপ কি হবে? ট্রায়াগোনাল। ট্রায়াগোনাল প্ল্যানার। ইজ ইট ক্লিয়ার? অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এটা বুঝেছেন? ওকে ফাইন, এটা একটু কপি করুন। এই যে, এটা কপি করতে বলেছি।
এই ট্রাইগোনাল প্ল্যানার এর স্পেলিংটা ঠিক করে নেন। এটা হয়েছে। এই ইজ ইট ডান? ওকে, এখন এখান থেকে একটা পয়েন্ট বুঝেন। বোরন ট্রাইফ্লোরাইড explanation the same. Boron is a central atom which has three bond pairs electrons and one lone pair electron. আছে কোনো lone pair? না, no lone pair electron. So boron is the central atom which has three bond pairs electrons and no lone pair electron. These electron pairs repel each other in such a way so that they can stay as far apart as possible, where separation is maximum, repulsion is minimum. এটুকু বুঝছেন? এখন এখান থেকে আমাকে একটু বলেন স্যার, এই বোরন ফ্লোরিন আর সরি ফ্লোরিন বোরন আর ফ্লোরিন এদের অ্যাঙ্গেল কত? এদের অ্যাঙ্গেল মানে কোনটার কথা বলছি? এই যে এখান থেকে যদি বলি, এই যে এই অ্যাঙ্গেল ফ্লোরিন বোরন ফ্লোরিন, এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল কত? তার মানে সব সাইডস থেকে অ্যাঙ্গেল কি 120 সেম, তার মানে মিউচুয়ালি রিপেল করে দেখি তো সব সাইডস থেকে অ্যাঙ্গেলস। ওকে, এবার একটু আগে আমি একটা এক্সাম্পল বলেছিলাম এই ট্রাইগোনাল প্ল্যানার মলিকিউল নিয়ে। বলেছি এই ট্রাইগোনাল প্ল্যানার মলিকিউল, এটাকে আপনাকে ইমাজিন করতে বলেছি কার সাথে? এটাকে ইমাজিন করতে বলেছি কার সাথে? কার সাথে? সিলিং ফ্যানের সাথে, তাই না? এটাকে ইমাজিন করতে বলেছি কার সাথে? সিলিং ফ্যানের সাথে। ইজ ইট ক্লিয়ার? সিলিং ফ্যান সিলিং এর সাথে তো একটা রড দিয়ে অ্যাটাচ। সে দিস ইজ দ্য রড, এই যে এটাই, এভাবেই তো থাকে। ইমাজিন করেন, এই যে সে ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, দিস এটা তো সিলিং ফ্যান, এটা কি একটা প্লেন না? ওকে ফাইন। এখন এর পরের মলিকিউলের শেপে আসি। সে এই যে এখান থেকে এটার কথা বলবো। এই যে দিস ওয়ান, আগে একটু বুঝি। ইন মিথেন কার্বন ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম। মিথেনে সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন। হাউ মেনি ইলেকট্রন পেয়ার্স? ফোর। ফোর তো। আর কোন লোন পেয়ার আছে? আপনি শিখেছেন কোনটা? অ্যাটম বন্ডেড থাকলে কি হয়?
লিনিয়ার, স্যার এটা শিখেছি, তাই তো? 3 অ্যাটম বন্ডেড থাকলে কি হয়? ট্রায়াগোনাল প্ল্যানার, এটাও বুঝেছি। সে আমরা অ্যাজিউম করি এটা কার্বন, ব্ল্যাক কালারের অ্যাটমটাই কার্বন। এই হোয়াইট কালারের অ্যাটমস গুলো কি? হাইড্রোজেন। ব্ল্যাক কালারের অ্যাটমটা কার্বন, হোয়াইট কালারের অ্যাটমস গুলো কি? হাইড্রোজেন। এই তো ঠিক আছে। সে কার্বন যদি 3টা হাইড্রোজেনের সাথে বন্ডেড থাকতো তাহলে স্যার ওর শেপ এরকম আসতো। সে দিস ওয়ান ইজ দ্য 4th কার্বন অ্যাটম, সরি 4th হাইড্রোজেন অ্যাটম। কি অ্যাটম? 4th। এই যে আলাদা দেখে আমি যে স্ট্রাইপ দিয়েছি এটা একটু বোঝা যায় ডিফারেন্ট, এই তো, জাস্ট আলাদা বোঝানোর জন্য। সো এটা 4th হাইড্রোজেন। ওই যে সিলিং ফ্যানের যে রডের সাথে ফ্যান সিলিং এর সাথে হ্যাং করে আছে, এটাই তো বলছি। নাও জাস্ট ইমাজিন এই যে হাইড্রোজেন এখানে যদি আসে, এটা কি ইলেকট্রন পেয়ার? এই ইলেকট্রন পেয়ার কি এটাকে কি করবে? রিপেল করবে না? রিপেল করে কোথায় দিবে? ডাউনওয়ার্ড। এটা রিপেল করে কোথায় দিবে? ডাউনওয়ার্ড। এটা রিপেল কোথায়? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড তো চলে আসবে, এই জায়গায় তো থাকবে না, থাকবে না। সো ডাউনওয়ার্ড যদি চলে আসে ইট উইল বি লাইক দিস। ইজ ইট ক্লিয়ার? যদি এটা না থাকতো উপরের এই অ্যাটমটা, তাহলে এটা এরকম থাকতো। কি উপরের অ্যাটমটা যদি না থাকতো রিপালশন থাকতো? আপসাইড থেকে তো কোনো রিপালশন নেই। যদি রিপালশন না থাকে তাহলে দিস মলিকিউল উইল বি লাইক দিস। এই যে ট্রায়াগোনাল প্ল্যানেট, পুরো একটা অ্যাটম বন্ডেড হয়েছে দেখে দিস ইজ দ্য 4th অ্যাটম। এটা রিপেল করে কি নিচে আসবে? এটা রিপেল করে কি নিচে আসবে? এটা রিপেল করে কি নিচে আসবে? ডিউ টু রিপালশন। ইলেকট্রন তো, এই যে ইলেকট্রন এটাকে রিপেল করবে না? আপনি বুঝেননি বলেন? বুঝেননি তো আপনি? হ্যাঁ। আপনার নাম কি? সোহান। আপনি কোন স্কুলে পড়েন? ওকে, কি বুঝেনি বলেন তো? এই যে এই বন্ডের ভিতরে কি আছে? ইলেকট্রন। এই ইলেকট্রন এদেরকে রিপেল করবে না? তো রিপেল করলে ইলেকট্রন গুলো কোথায় যাবে? ডাউনওয়ার্ড হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। তাহলে স্যার এটাই হচ্ছে এই যে শেপ, যে শেপের কথা বললাম। এখন স্যার এটাকে এই যে শেপ উইল বি লাইক দিস, এন্ড এটা নিয়ে অনেক পড়তে হয়। দেখেন স্যার, তাহলে একটু চিন্তা করেন, সিলিং ফ্যানের আপনাদের যে ব্লেডস গুলো আছে 3টা, অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। এখন সিলিং ফ্যানের যে রডের সাথে ফ্যান সিলিং এর সাথে অ্যাটাচড, ওখানে যদি আরেকটা অ্যাটম থাকতো, ও 3টা ব্লেডস গুলোকে কি রিপেল করে ডাউনওয়ার্ড দিয়ে দিতাম। ইজ ইট ক্লিয়ার? এই শেপের নাম আমরা দিয়েছি টেট্রাহেড্রাল। কি নাম? ডায়মন্ড এরকম ছিল দেখতে। ইয়েস, টেট্রাহেড্রাল। এখন এর নাম টেট্রাহেড্রাল কেন হলো? ওকে ফাইন, দেখি একটু। টেট্রা মিন্স 4, টেট্রা মিন্স হোয়াট? 4, and hedral means plane. So এই যে দেখেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এন্ড এই হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেনের এই জায়গায় এখানে একটা প্লেন থাকবে না? এই 3টা মিলে তো একটা প্লেন। ইজ ইট ক্লিয়ার? দেখেন একটু, কয়টা? একটা। এই 3টা হাইড্রোজেনের জন্য একটা প্লেন। ইজ ইট ক্লিয়ার? এই 3টা হাইড্রোজেনের জন্য একটা প্লেন। কয়টা প্লেন হয়েছে ফাইজা? 3। নিচে একটা 4। So how many planes are there? That's why কি টেট্রাহেড্রাল। এটা বুঝছেন? টেট্রা, টেট্রাহেড্রাল। ওকে ফাইন। সো এটা যদি টেট্রাহেড্রাল হয়, একটু বুঝেছি। এখন স্যার এখানে এটাকে আরেকটু ডিটেইল বলি, এটা না বুঝে বলেন। ভেরি গুড। অ্যাঙ্গেল আপনাকে দেখে 120 মনে হচ্ছে অ্যাঙ্গেল? না, যাচ্ছি একটু, হ্যাঁ একটু, হ্যাঁ। এখন ওর কোয়েশ্চেন অ্যাঙ্গেল কত? আচ্ছা অ্যাঙ্গেল, সব বন্ডস গুলো তো সেম, অ্যাঙ্গেল ডেফিনেটলি কি ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেল যদি এক্স হয়, এই অ্যাঙ্গেল কত? এক্স। এটাও কি এক্স, এটাও কি এক্স, এটাও কি এক্স। তো সব অ্যাঙ্গেল সেম হবে। এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 109.5 ডিগ্রি। কত? 109.5 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? এখানে অ্যাঙ্গেল এখন কত? 109.5 ডিগ্রি। জি বলেন। 360। এখানে এটা বেসিক্যালি কি, আপনি একটা একটা কিউবের সেন্টার থেকে 4টা ডিফারেন্ট কর্নারে যদি আমরা লাইন ড্র করি, দেখেন একটু বুঝেছেন? এই যে লাইক দিস। এবার বুঝেছেন শেপটা কেন এভাবে আসছে? সে একটা কিউবের এটা বটম আর এটা টপ, এভাবে করে জয়েন করেছি, হ্যাঁ।
জাস্ট আপনি একটু মনে রাখেন অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি, এই ডিরাইভেশনটা ইউ ডোন্ট নিড এই। আর এখানে স্যার যদি এমন হতো, এই যে দেখেন এটা 109.5, এটা 109.5, সব মিউচুয়ালি রিপল, এই জন্য এদের অ্যাঙ্গেল কত, সব সাইড থেকেই সেম, কত 109.5, এটুকু বুঝছেন। এখন যদি বলেন স্যার এখানে তো প্লেন ছিল 4 অ্যাটমস এর প্লেন, কার প্লেন, অ্যাটমস এর প্লেন ছিল 4, এই জন্য এর নাম দিয়েছি টেট্রাহেড্রাল। এখন স্যার এখানে অ্যাকচুয়ালি কয়টা প্লেন আছে মলিকিউলের ভিতরে, তো মলিকিউলের ভিতরে কয়টা প্লেন, এখন এখান থেকে দেখেন সব সাইডস থেকে কি মিউচুয়ালি রিপেল করে না, এজন্য এই যে এখানে বলি এই যে এই মলিকিউল কি লিনিয়ার, আমি এভাবে রাখলেও লিনিয়ার, একই রকম লাগছে, দেখেন তো এই যে এখানে এভাবে সেম, তো এভাবেও যদি রাখি কোন সাইড থেকে কি ডিফারেন্ট লাগে দেখতে, না। এটা দেখেন, এটা যেটা আছে, আর যদি মনে হয় না স্যার এটাকে রাইটে একটু রোটেট করি, কি এই যে, তার মানে মলিকিউল এই যে মিউচুয়ালি রিপেল করে যে স্ট্রাকচার আসছে সেটা সব সাইড থেকে দেখতে কি একই রকমই তো লাগবে, ওকে ফাইন। এখানে দেখেন এটা যেরকম আছে, ঠিক আছে, এখন এটাকে রোটেট করি, ইজ ইট ক্লিয়ার? আর যদি বলেন স্যার এভাবে দেন, একই তো, দেখেন কি, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন এটার শেপ দেখতে কি একই রকমই তো লাগবে, ওকে ফাইন। এখন এখানে এর নাম দিয়েছি টেট্রাহেড্রাল, এন্ড টেট্রাহেড্রাল এখানে অ্যাকচুয়ালি প্লেন কয়টা, আপনি ঠিক করেন, অ্যাজিউম করি আমরা একটা হরাইজন্টাল, এটা কি প্লেন, তো আমরা এই অ্যাটমস গুলোকে হরাইজন্টাল প্লেনে একটু রাখি, তো হরাইজন্টাল প্লেন যদি হয়, এটা হরাইজন্টাল প্লেন, এই যে সে, এটা না হরাইজন্টাল প্লেন, এটাকে বললে কি ভার্টিক্যাল প্লেন, এটা কি প্লেন, এই হরিজন্টাল প্লেনে আমি অ্যাটমস গুলোকে রাখলাম, কয়টা অ্যাটমকে এখানে রাখতে পেরেছি আউট অফ 5, 3, ইজ ইট ক্লিয়ার? এই যে এখানে একটা প্লেন পেয়েছেন, এই অ্যাটমটা কি আউট অফ দ্য প্লেন, ইটস গোয়িং আপ আপওয়ার্ড, এটাও আউট অফ দ্য প্লেন গোয়িং ডাউনওয়ার্ড, ইজ ইট ক্লিয়ার? এখন আমরা ডিসাইড করলাম স্যার এই যে বন্ডস গুলো আছে, যে বন্ডস গুলো সেম প্লেনে থাকবে ওদেরকে একই রকম বন্ড ড্র করব, সে আপনার যদি মনে হয় স্যার এই যে যে দুটো বন্ড, এই যে এই দুটো বন্ড, এই যে এটা আর এটা, এরা সেম প্লেনে আছে, এদেরকে আমি সলিড একটা লাইন দিয়ে ড্র করব যেটা রিপ্রেজেন্ট করবে এই দুটো বন্ড কি একই প্লেনে আছে, তাহলে এটাকে কি সলিড লাইন দিয়ে ড্র করতে পারবেন? আপনি ডিসাইড করেন স্যার এটাকে ডটেড লাইন দিয়ে ড্র করি, তাহলে নিচের যেটা আছে এটাও তো ডটেড লাইন দিয়ে হবে না, হবে না, এটাকে তখন কি, এটা কি এই প্লেনেই, না এটা তো ডিফারেন্ট, তখন এটাকে আপনি শেড করে দিবেন, তার মানে বোঝা যায় এখানে ডিফারেন্ট ডিফারেন্ট, ইজ ইট ক্লিয়ার? এখন একজন বলছে স্যার এটা তো বুঝিনি, ওকে ফাইন বুঝিনি, ভার্টিক্যাল প্লেন চিন্তা করি, ভার্টিক্যাল এক্স্যাক্টলি লাইক দিস, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল প্লেন দেখ, এই তিনটা অ্যাটম, এই যে এটা, এটা এন্ড দ্য ব্ল্যাক ওয়ান, এই তিনটা অ্যাটম কি একই প্লেনে আছে, এই অ্যাটমটা কি এই প্লেন থেকে লেফটে, এখান থেকে কোথায় রাইটে, তো ডেফিনেটলি এ দুটো বন্ড যদি আপনি দিয়ে সলিড লাইন দিয়ে ড্র করেন, এটাকে সলিড লাইন দিতে পারবেন, এটাকে, এটাকে পারবো না, পারবো না, বুঝাতে পেরেছি, এ দুটো কি হবে ডিফারেন্ট হবে, আচ্ছা ফাইন। এখন আপনারা যে স্ক্রিন দেখছেন, এই স্ক্রিন এটাও তো একটা প্লেন, এভাবে যদি চিন্তা করি, সে এই যে স্ক্রিন এরকমই তো দেখতে, সো এই স্ক্রিন যেটা দেখছেন, এই স্ক্রিন এই যে লাইক দিস, কয়টা অ্যাটম এই প্লেনে আসছে, 2 না 3, 3, ব্ল্যাক কালারের অ্যাটমটাও তো আসছে 3, কয়টা বন্ড আসছে এটা বলে, 2, এই বন্ডস আসার পর এই যে এখানে এই অ্যাটম ইজ গোয়িং টুয়ার্ডস ইউ, আর এই অ্যাটমটা কি গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, এই দুটো ডেফিনেটলি কি না সেম না, তো এখন এটাকে যদি আপনি ট্রায়াঙ্গেল দেন, এটাকে ডট দিবেন, এটাকে সলিড লাইন দিবেন, যদি এটাকে সলিড লাইন দেন এটাকে কি দিবেন ডটেড দিতে পারেন লাইন, ডটেড লাইন, অর এটাকে শেড করে দিতে পারেন, মানে দ্য থিং ইজ অ্যাটমস আর ইন ডিফারেন্ট প্লেন, তো ম্যাক্সিমাম কয়টা ডিফারেন্ট প্লেন আসে বন্ডের, ম্যাক্সিমাম কয়টা ডিফারেন্ট প্লেন, 3, তাহলে স্যার এই CH4 এর স্ট্রাকচার যদি ড্র করি, will it be like this? Is it clear?
এই যে কার্বন, এই কার্বনের সাথে এই সলিড লাইনের হাইড্রোজেন দুটো কি রিপ্রেজেন্ট করে? দে আর ইন দ্য সেম প্লেন। ধরে নেন এটা আপনার কপির উপরেই আছে, আর স্ক্রিনের উপরে আছে। এই যে ট্রায়াঙ্গেল যেটা দেখছেন, ইটস কামিং টুয়ার্ডস ইউ। আর এই যে শেড করা যেটা আছে ফিল্ড, এটা ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। তার মানে এটা কি এই স্ক্রিনের পিছনে, আর এটা কি স্ক্রিন থেকে আউটওয়ার্ড, আর এটা কি সেম এজের উপরেই আছে। এটাই 3D ডায়াগ্রাম। ইজ ইট ক্লিয়ার? এটাই কি ডায়াগ্রাম? 3D ডায়াগ্রাম। অ্যাঙ্গেল কত? 109.5। এবার বুঝেছেন? কপি করবেন। মালাইকা, আপনার মালাইকা না? জি। ওগুলোর মধ্যে অ্যাঙ্গেল, সব অ্যাঙ্গেল 109.5, ইচ এন্ড এভরি। মিউচুয়ালি রিপেল করলে সব সাইড থেকে অ্যাঙ্গেল কি সেম হবে। আর অ্যাঙ্গেল সেম না হলে আমি যে কোনো ওয়েতে রোটেট করছি, আপনি একই জিনিস দেখছেন, মানে কি? সব সাইড থেকে অ্যাঙ্গেল তুই। এই এটা হয়েছে। এই এটা হয়েছে। এবার দেখেন মিথেন। ইন মিথেন কার্বন ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম। মিথেনে কার্বন কি অ্যাটম? Central atom, which has four bond pairs electrons and no lone pair electrons. These bond pairs pull each other in such a way that they can stay as far apart as possible, where separation is maximum, repulsion is minimum, which gives the molecule tetrahedral shape. Tetrahedral কি এখন বুঝেছেন?
স্যার এই টেট্রাহেড্রাল ছাড়া অর্গানিক কেমিস্ট্রি A2 তে পড়তে পারবেন না। এই টেট্রাহেড্রাল অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তখন এই টেট্রাহেড্রালের আরো কিছু প্রপার্টিজ A2 অর্গানিক কেমিস্ট্রিতে গেলে শিখবেন, ইউনিট 4। হ্যাঁ, এই এবার এখান থেকে দেখেন স্যার, টেট্রাহেড্রাল বুঝেছেন, প্লেন বুঝেছেন, আর ডু ইউ হ্যাভ টু রিপিট? বুঝেননি? না করছেন? ও আচ্ছা, রিপিট করতে হবে না, এজন্য না করছেন। স্যার আরেকবার বলি, এই যে টেট্রাহেড্রাল দেখেন, টেট্রাহেড্রাল আপনার যদি মনে হয় এই টেট্রাহেড্রাল, আমি এই টেট্রাহেড্রাল যে কোনো একটা টেবিলের উপরেও যদি রাখি, সে এই যে দেখেন এখানেও যদি রাখি, এটাকে একটা টেবিলে রেখেছি না, রাখার পরে একটা কার্বন অ্যাটম, একটা হাইড্রোজেন কোথায়? টেবিলের নিচে যাচ্ছে, আরেকটা কোথায়? ইটস কামিং আপওয়ার্ড। তার মানে একটা প্লেনে ম্যাক্সিমাম দুইটা হাইড্রোজেন অ্যাটম দিতে পারছে, আর দুটো বন্ড একই প্লেনে আসবে। যদি আপনার মনে হয় স্যার এইভাবে দেখবো, এইভাবে দেখেন, এই যে মিকি মাউসের দুটো এয়ার এর মতো, এই যে রাইট লেফট, ইজ ইট ক্লিয়ার? এই যে এটা এক্স্যাক্টলি লাইক দিস, এটা বুঝেছেন? জি। এখন এখান থেকে দেখেন এর পরের মলিকিউল। স্যার এখানে বন্ড, মিথেনে কয়টা বন্ড পেলেন? মিথেনে কয়টা বন্ড পেয়েছেন? 4। স্যার মিথেনে বন্ড পেয়েছি 4, ওকে ফাইন। তাহলে এই এরপর যদি 5 বন্ডস হয়, এরকম একটা মলিকিউল আছে PCl5। 5 বন্ডস হলে কি? PCl5 মলিকিউল, ফসফরাস পেন্টাক্লোরাইড। তার মানে স্যার এখন এখানে দেখেন, এই যে আরেকবার সে দিস ওয়ান, 4 অ্যাটমস ছিল, এভাবেই ছিল। আচ্ছা 3 থেকে শুরু করি, আচ্ছা 2 থেকেই শুরু করি। দেখেন 2 যখন ছিল তখন তো লিনিয়ার ছিল, 3 যখন ছিল তখন এটা বেসিক্যালি কি ছিল? ট্রাইগোনাল প্ল্যানার। এই যে ইট ওয়াজ লাইক দিস, এই তো ট্রাইগোনাল, দেখেন একটা প্লেন, এই যে এটাকে আমি এখানে দিলে কি একটা প্লেন, এই জন্য এখানে বন্ডস গুলো কি একই সাইন একই ওয়েতে লিখেছিলাম, লিনিয়ার। আর এটাতে টেট্রাহেড্রালে কি যেই তো ডিফারেন্ট লিখেছি, বিকজ তখন প্লেন গুলো ডিফারেন্ট হতে শুরু করে। আচ্ছা, তো যদি 4 অ্যাটমদের সাথে বন্ডেড হয়, এই যে এটা হবে। এন্ড 4 অ্যাটম কিভাবে এসেছিল? এই যে 3 অ্যাটমস এখানে বন্ডেড, এটা তো সব একই প্লেনে, তাহলে এটা কি টপ থেকে দিয়েছি, দেয়াতে এরা রিপল করে কোথায় যায়? নিচে চলে যায়। ওকে ফাইন, তো নিচে যাওয়ার পর দ্য শেপ বিকামস লাইক দিস। এখন যদি ফসফরাস পেন্টাক্লোরাইড, মানে ফসফরাস বন্ডেড উইথ হাউ মেনি ক্লোরিন? 5। কয়টা বন্ড? 5। তো সে ফসফরাস যদি 4 ক্লোরিনের সাথে বন্ডেড থাকতো, এরকম থাকতো, সে দিস ওয়ান ইজ দ্য 5th ক্লোরিন। এখন কোথায় দিবেন? এই সামিন বলো। ফাইন, সো এই পয়েন্ট থেকে যদি দেই, এটা আরেকটা 5th ক্লোরিন দিলে, এই ক্লোরিন গুলো কি হবে? রিপল করে কোথায়? মাঝখানে চলে আসবে না? ইজ ইট ক্লিয়ার? এই ক্লোরিন গুলো এখন রিপল করে কোথায়? উপরে উঠবে। তো দুই সাইড থেকে মিউচুয়াল রিপল যদি করে, তাহলে এটা তো মাঝখানে থাকতে হবে। ইজ ইট ক্লিয়ার? তো মাঝখানে যদি থাকে, বুঝাতে পেরেছি? তাহলে একটা ক্লোরিন কোথায় থাকবে? নিচে থাকবে। আরেকটা ক্লোরিন কোথায়? উপরে থাকবে, and it will be it will become like this. অ্যাঙ্গেলে পরে আসে, আগে দেখতে কেমন এটা বুঝি। হ্যাঁ, কি আপনার কোয়েশ্চেন অ্যান্সার পেয়েছেন? হ্যাঁ, উপর থেকে রিপল করে নিচে পাঠিয়েছিল, এখন নিচে আরেকটা অ্যাটম বন্ডেড, এটাও রিপল করে কি উপরে পাঠাতে চাবে। তো দুই জায়গা থেকে ইকুয়াল রিপল হলে এটা তো মাঝখানেই থাকবে আবার। এক্স্যাক্টলি, তিনটা একটা প্লেনে। হ্যাঁ, এখন স্যার এটা বুঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, এই মলিকিউলে আপনি দুইটা প্লেন অ্যাজিউম করেন, একটা হরাইজন্টাল প্লেন আর একটা ভার্টিক্যাল প্লেন। সো ভার্টিক্যাল প্লেন দিস ওয়ান, ভার্টিক্যাল প্লেনে কয়টা ক্লোরিন বন্ডেড দেখছেন? ভার্টিক্যাল প্লেন কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? কোয়েশ্চেন রিপিট করেন, আপনি কোয়েশ্চেন রিপিট করেন, ভার্টিক্যাল প্লেন হাউ মেনি কি ক্লোরিন অ্যাটমস বন্ডেড? আবার অ্যান্সার দেন। ক্লোরিন অ্যাটম কোনটা, ব্ল্যাক আর হোয়াইট? তো ভার্টিক্যাল প্লেন কোনটা? কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? কি প্রসেসিং, হ্যাঁ। ভার্টিক্যাল মানে কোনটা বাবা? তো রাইট লেফটে কেন যাচ্ছেন?
হ্যাঁ, যারা বুঝবে না ভার্টিক্যাল, হ্যাঁ একটু দাঁড় করাবো, দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করবেন, ভার্টিক্যালি দাঁড়িয়ে সব বুঝবেন। হ্যাঁ, কি বলেন? আচ্ছা হরাইজন্টাল আমি পরে আসছি, আগে ভার্টিক্যালটা বুঝেছি। কয়টা ক্লোরিন অ্যাটম? আচ্ছা শেপ এরকমই কেন হবে এটা বুঝছেন? নিচে থেকে রিপেল করলে তো উপরেই যাবে এই ক্লোরিন অ্যাটমস গুলো। যদি এটা না থাকতো তাহলে এই শেপটা কি হতো? টেট্রাহাইড্রাল হতো, উপরেরটা রিপেল করে এদেরকে নিচে দিয়ে দিত। আর এখন এখানে যখন একটা অ্যাটম বন্ডেড হলো, ফিফথ অ্যাটম, দিস ওয়াজ দ্য ফিফথ অ্যাটম, রিপেল করে এদেরকে কি উপরে দিবে। তার মানে নিচের ক্লোরিনের এই বন্ড পেয়ার, এই তিনটা ক্লোরিন 1 2 3, এই তিনটাকে রিপেল করে কোথায় দিতে চায়? উপরে। আর উপরেরটা কোথায় দিতে চায়? নিচে। তাহলে কোথায় থাকবে? এই যে দেখেন, এখন রিপেল যে জায়গায়, এখন এরপর তো আর রিপেল করছে না, উপরেরটা নিচে যেতে, এই যে উপরেরটা পুশ করে নিচে দিতে যাচ্ছে, নিচেরটা আবার পুশ করে উপরে দিতে যাচ্ছে, তো কোথায় যাবে? তো এইটাই আছে মাঝখানে, ডিউ টু রিপালশন এরকম হয়ে আছে, রাইট? এখন একটু দেখেন, এটা ছিল কি প্লেন? ভার্টিক্যাল প্লেন। সো ভার্টিক্যাল প্লেনে কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? 2। এবার হরাইজন্টালে আসি। হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেন মানে কি? এই যে এটাতে কয়টা ক্লোরিন অ্যাটম বন্ড? আচ্ছা ফাইন, এখন দেখেন কয়টা। এখন কয়টা দেখছেন? আমি হরাইজন্টালটাকে এভাবে নিয়ে আসছি, কয়টা? হ্যাঁ, তা আমি তো রোটেট করেছি, এই যে এটাই ছিল না, ইট ওয়াজ লাইক দিস। তো এখন এটা বাদ দেই, এখানে তো কয়টা? তিনটা। তার মানে হরাইজন্টাল প্লেনে কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? 3। তাহলে এই হরাইজন্টাল প্লেনে ক্লোরিনের অ্যাঙ্গেল কত? 120। আর এই ভার্টিক্যাল আর হরাইজন্টাল এদের অ্যাঙ্গেল কত? 90। আর এই ভার্টিক্যাল ক্লোরিন থেকে আরেকটা ভার্টিক্যাল ক্লোরিন, এই অ্যাঙ্গেল কত? তো তিনটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে। এমসিকিউ তে কোয়েশ্চেন আছে, which of the following bond angle is not true for this molecule? চারটা অপশন থাকে, কি কি? 90, 120, 109.5 আর 180। কোনটা অ্যান্সার? 109.5। ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন, বলেন। হ্যাঁ, একটু একটু বলছি, দেখেন। আচ্ছা, এটা বুঝেছেন? তাহলে হরাইজন্টাল প্লেনে কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? হরাইজন্টাল প্লেন, এই যে এটা হরাইজন্টাল। আপনাদের তো হরাইজন্টাল ভার্টিক্যাল বুঝতেই প্রবলেম। হ্যাঁ, কোন ভাবে? 90 ডিগ্রিতে কেন দেখবো? দেখেন এই, তাহলে স্যার এখানে এই ভার্টিক্যালি কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? 2। হরাইজন্টালি কয়টা? 3। এটুকু বুঝছেন? অ্যাঙ্গেল গুলো বুঝেছেন? এবার বলেন তো হরাইজন্টাল যেটা আছে এখানে ক্লোরিন ক্লোরিন অ্যাঙ্গেল কত? কিভাবে স্যার? টোটাল 360। বন্ড কয়টা? হরাইজন্টাল প্লেন টোটাল অ্যাঙ্গেল কত? 360। আর হরাইজন্টাল প্লেনে কয়টা ক্লোরিন অ্যাটম বন্ডেড? 3। তাহলে এক একটার অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি হবে। ইজ ইট ক্লিয়ার? আর ভার্টিক্যাল হরাইজন্টাল এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর ভার্টিক্যালের এখান থেকে নিচে আরেকটা ভার্টিক্যালের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এখন এই মলিকুলের শেপ কেমন দেখি একটু, হ্যাঁ? এই মলিকুলের শেপ কি হবে? এই ক্লোরিন একটা লাইন ড্র করি, এই ক্লোরিন একটা লাইন ড্র করি, আর এই ক্লোরিন এখানে একটা লাইন ড্র করি, সে 1 2, আর এটা কি 3। ডাজ ইট লুক লাইক এ পিরামিড? পিরামিডের বেস কেমন? ইজিপ্টের পিরামিডের বেস কি? স্কয়ার। এই বুঝছি, বলে এ লেভেলের পর ইজিপ্ট যাবে, হ্যাঁ? এই কি, হ্যাঁ যারা ভালো রেজাল্ট করে ওরা তো সবাই তো অ্যাব্রড যায় ইউনিভার্সিটিতে, আর যারা ভালো করতে পারে না ওরা কি সৌদি আরব যায়, দুবাই যায়। দেখেন এই স্যার, সো এই যে এটা দেখেন 1 2 3। ইজ ইট ক্লিয়ার? সো ডাজ ইট লুক লাইক এ পিরামিড? এই পিরামিডের বেস কেমন? ট্রায়াগোনাল। সো দিস ইজ ট্রায়াগোনাল পিরামিড। এটা কি স্যার? নিচেও তো একটা পিরামিড আছে, 1 2 3। সো হাউ মেনি পিরামিডস? বাই পিরামিড। সো এটার নাম কি? ট্রায়াগোনাল বাই পিরামিড। ইজ ইট ক্লিয়ার? কি ট্রায়াগোনাল? ট্রায়াগোনাল বাই পিরামিড। ইজ ইট ক্লিয়ার? এই শেপ এটা কি ট্রায়াগোনাল বাই পিরামিড। এখন স্যার এক কাজ করি, যদি আমি
এই হরাইজন্টাল প্লেন গুলোকে সলিড লাইন দেই, কি লাইন? সলিড লাইন। তাহলে ভার্টিক্যাল গুলোকে তো সলিড লাইন দিতে পারবো। তো ভার্টিক্যাল প্লেনের গুলোকে কি একটা একরকম লাইন দিব, সে ডটেড লাইন দিলেন, তো আপওয়ার্ড একটা ডটেড, ডাউনওয়ার্ড একটা ডট। এই এখন এটা না করে আরেকটা কাজ করতে পারিস, একটা প্লেন কনসিডার করি। দেখেন, সে দিস ইজ আ প্লেন। এই যে এই অ্যাটমস গুলো কি একই প্লেনে? একই প্লেনে? হ্যাঁ, কয়টা ক্লোরিন অ্যাটম সেম প্লেনে আসছে? তিনটা। আর এই প্লেন কি, এই যে এই ক্লোরিন কি গোয়িং টুয়ার্ডস ইউ, আর এটা কি গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। তাহলে এটা আলটিমেটলি কি হলো, এই যে এটা একটা প্লেন, এই যে এটা একটা প্লেন। তাহলে এই বন্ড, এই বন্ড, এই বন্ড, এই তিনটা বন্ডকে কি আমরা সলিড লাইন দিয়ে দিতে পারবো? এটা যেদিক যাচ্ছে এটা কি সেম দিকেই যাচ্ছে? তাহলে এটাকে যদি ডটেড দেন এটাকে কি শেড করে দিবেন, আর এটাকে যদি ট্রায়াঙ্গেল দেন এটাকে ডটেড দিবেন, আর এটা যদি এটাকে যদি শেড করে দেন এটাকে শেড করবেন না। এই তো। ইজ ইট ক্লিয়ার? বলেন, আপনি বুঝেননি এগুলো? আমার কথা বুঝে একটু। এই যে এটা একটা প্লেন, কয়টা ক্লোরিন অ্যাটম সেম প্লেনে আছে? তিনটা। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন আপনি বলেন? এই বন্ড গুলোকে কি দিয়ে লিখবেন? ডটেড দিবেন। তাহলে এই যে ক্লোরিন ইজ গোয়িং টুয়ার্ডস ইউ, এটাকে কি ডটেড দিতে পারবেন? এটাকে কি দিবেন? সলিড লাইন। তাহলে যে ক্লোরিন গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, এটাকে কি দিবেন? এই যে ক্লোরিন গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, এটাকে কি দিবেন? বুঝা গেল? এটাই বলছি। তাহলে এই যে এখান থেকে PCl5 ফসফরাস কি পেন্টাক্লোরাইড, এক্সপ্লেনেশন সেম। এই যে দেখেন এখানে, এই যে কি বুঝাতে পেরেছি? এই যে এই তিনটা ক্লোরিন কি সেম, এটাকে শেড দিয়েছি যেটা কামিং টুয়ার্ডস ইউ, আর এটা গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ কে কি কি দিয়েছি? ট্রায়াঙ্গেল দিয়েছি। এটা একটা। এটা দেখেন আরো ইজি ডায়াগ্রাম, বাট আমি সাজেস্ট করবো এক্সামে এটা ড্র করতে। কেন একটু বুঝেন, এটা 3D অ্যাকচুয়াল, এটা তো 3D না, এটা তো দুটো প্লেন বুঝিয়েছি। এই সলিড লাইন কি রিপ্রেজেন্ট করে, কি প্লেন? ভার্টিক্যালি স্যার দুইটাই হবে। এই ভার্টিক্যালি দুইটা, একটা তোমার মাথার উপর একটা পায়ের নিচে, আর ভার্টিক্যালি কিছু আসবে না। তার মানে ভার্টিক্যালি কয়টা অ্যাটম বন্ডেড হবে? দুইটা, একটা অ্যাবভ একটা বিলো। হরাইজন্টাল কি তোমার রাইটে একটা থাকবে, লেফটে একটা থাকবে, ফ্রন্টে থাকবে একটা, ব্যাকে থাকবে একটা। ইজ ইট ক্লিয়ার? হরাইজন্টাল অনেকগুলো থাকতে পারে, বাট ভার্টিক্যালি কয়টা? দুইটা। তাহলে এখান থেকে দেখেন এই সলিড লাইন কি রিপ্রেজেন্ট করে? হরাইজন্টাল। আর এই ট্রায়াঙ্গেল গুলো কি রিপ্রেজেন্ট করে? ভার্টিক্যাল মানে এক লাইনে দুইটা ছিল, আর এটা বাট অ্যাকচুয়াল 3D কোনটা মনে হচ্ছে? এই যে লেফটেরটা, এটা প্লেন দেখানোর জন্য লিখেছি, কপি করবেন। জি, এই যে 120 ডিগ্রি, এই যে এটা। হ্যাঁ, এটা তিনটা অ্যাটম বন্ডেড না? সো 1 2 3 হরাইজন্টাল প্লেনে। বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
Recording in progress. কি স্টাইরো স্টাইরো। আচ্ছা, এই আপনি যেটা বলেছেন, এই যে স্যার, এই স্ট্রাকচার গুলো নিয়ে যদি প্রবলেম হয়, আমি আবারও বলি, আপনি অ্যাজিউম করবেন আপনি সেন্টার। সেন্টার তো আপনি। হ্যাঁ, তোমাকে সারাউন্ড করেই তো সবকিছু। এটা মনে করলে ইউ উইল ফিল পজিটিভ, হ্যাঁ, লাইক ফিলিং লাইক নিউক্লিয়াস। কারো পিছে ঘুরতে টুরতে হয় না। কি বলেছি বুঝছেন? জি। সো এই যে দেখেন, এখানে যদি এরকম হয়, ইউ হ্যাভ টু ইমাজিন ইউ আর দ্য সেন্টার। আপনার মাথার উপরে একজন বন্ডেড, পায়ের নিচে একজন বন্ডেড, দুইজন। এই তো। কি এর বেশি তো আর হবে না, হবে? তার মানে ভার্টিক্যাল প্লেনে অলওয়েজ কয়টা? দুইটা আইটেম। এবার আপনার এই যে নাকি বল, আপনার যদি এর এর সাথে আরো তিনজন ফ্রেন্ড থাকে, সো ওরা কি উপরে আর নিচে তো যেতে পারবে না, ওরা আপনার সাথে সেম প্লেনে থাকবে। সেম প্লেনে থাকলে রাইটে একটা, 120 ডিগ্রিতে একটা, আরো 120 ডিগ্রিতে একটা। তিনটা অ্যাটম বন্ডেড থাকলে কি হবে? 120 ডিগ্রি করে থাকবে। ইজ ইট ক্লিয়ার? এবার স্যার, এখানে কয়টা বন্ড ছিল? 5। হোয়াট ইফ দেয়ার আর 6 বন্ডস? কয়টা? 6 বন্ডস। এটার এক্সপ্লেনেশন সেম হবে, হ্যাঁ। এক্সপ্লেনেশন যদি সেম হয়, এই যে দেখেন, in PCl5, phosphorus is the central atom which has 5 bond pairs electrons and no lone pair electrons. These bond pairs repel each other in such a way that they can stay as far apart as possible, where separation is maximum, repulsion is minimum, which gives the molecule trigonal bipyramid shape. এখন আপনি বলবেন আমাকে, আপনি আগে বলবেন। না, আপনার কোয়েশ্চেন পরে, আগে আপনি বলবেন। এই যে আমি এখন বলছি, if an atom is bonded to 6 other atoms, how many? 6। তাহলে এর শেপ কি হতে পারে? আপনাকে অ্যাজিউম করতে বলেছি যে আপনার সাথে আরো 6টা অ্যাটম বন্ডেড। তাহলে উপরে কয়টা হবে? একটা। নিচে কয়টা? তাহলে ভার্টিক্যাল প্লেনে কয়টা? দুইটা। এখন বাকি থাকলো কি? হরাইজন্টাল প্লেন। তো হরাইজন্টাল প্লেনে 4 অ্যাটমস বন্ডেড যদি হয়, এদের অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। 360 ডিভাইড বাই 4। আর যখন তিনটা অ্যাটম বন্ডেড ছিল, তখন কি 360 ডিভাইডেড বাই 3 কত? 120। তাহলে এটা যদি হয় 1, 2 and 3, সরি।
এই যে সে এই যে দেখেন, if an atom is bonded to 6 other atoms, how many? 6। এই যে ভার্টিক্যালি উপরে একটা, নিচে একটা, এটুকু বুঝছেন? এরপর এই হরিজন্টাল প্লেনে কয়টা অ্যাটম বন্ডেড? 4। তো হরিজন্টাল প্লেনে যদি 4 অ্যাটম বন্ডেড হয়, এদের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বাবা সবচেয়ে ইজিয়েস্ট, আপনাকে বলেছি আপনি অ্যাজিউম করবেন আপনি সেন্টার। আপনার মাথার উপরে একটা অ্যাটম বন্ডেড, পায়ের নিচে একটা অ্যাটম বন্ডেড, কয়টা? 2। রাইটে একটা, লেফটে একটা, ফ্রন্টে একটা, ব্যাকে একটা। তো 6 অ্যাটমস থাকলে তো এইভাবেই থাকবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আরেকবার স্যার, ভার্টিক্যাল প্লেনে কয়টা অ্যাটম বন্ডেড? 2। হরিজন্টাল প্লেন 4। এটাই তো। এবার অ্যাঙ্গেলস গুলো নিয়ে আসি। হরিজন্টাল প্লেনের এই অ্যাঙ্গেলস গুলো কত? 90 ডিগ্রি। ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন এই অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। And what about the vertical plane to another vertical atom? তো তিনটা অ্যাঙ্গেল আছে এখানে, কি কি? 90, 90, 180। ডিফারেন্ট প্লেনের অ্যাঙ্গেল কত? ডিফারেন্ট প্লেন 90, সেম হরিজন্টাল প্লেন 90, সেম ভার্টিক্যাল প্লেন 180। এখন এই মলিকুলের শেপ একটু বলি, হ্যাঁ? শেপ এই যে দেখেন, এই তিনটা অ্যাটম মিলে কি এটা একটা প্লেন? এটা বুঝছেন? এই নাকিবুল দেখো, এই তিনটা অ্যাটম মিলে কি একটা প্লেন? এরা মিলে একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন। হাউ মেনি প্লেনস? 4। উপরে 4 প্লেন, নিচে টোটাল 8 প্লেনস। নাম কি দিবেন? কি কি 4 প্লেন হলে কি নাম ছিল? 4 প্লেনস হলে কি নাম? টেট্রাহাইড্রাল। নাও देयर আর 8 প্লেনস, কি নাম? অক্টাহেড্রাল। এই জন্য একজন বলেছে কি স্কয়ার বাই পিরামিড। স্কয়ার বাই পিরামিড বলি না, আমরা অক্টাহেড্রাল বলি। ইজ ইট ক্লিয়ার? এটা বুঝছেন এর নাম কি? অক্টাহেড্রাল। এবার আপনার কোশ্চেন বলেন। এই যে 1 2 3 এই তিনটা তো সেম একই প্লেনে, এই জন্য। ইজ ইট ক্লিয়ার? এটা বুঝছেন? এই এই শেপটার নাম কি? অক্টাহেড্রাল। এখন এখান থেকে এই অক্টাহেড্রালকে আমরা এইভাবে চিন্তা করি, এভাবে দেখেন, এভাবে লাইক দিস, একটু বাঁকা করে, হ্যাঁ? এইভাবে তো বোঝা যাবে না। এই শেতাজ, এই যে বোঝা যাবে এভাবে কি? শেহজাদ ম্যাটার করে না, আইসোমার্কস। ঠিক আছে, প্রোপেন 1 অল প্রোপেন 2 অল কি ম্যাটার করে? হ্যাঁ, বিউট 1 ইন বিউট 2 ইন ম্যাটার করে? যখন করবে তখন আরেকটু ভালো করে বলবো, হ্যাঁ? ওকে, দেখেন, সো এটা এরকম ছিল, রাইট? এটাকে বোঝানোর জন্য আমরা কাজ করতে পারি, হরাইজন্টালের চারটাকে একরকম দিতে পারি, ভার্টিক্যালের গুলোকে একরকম দিতে পারি, বাট 3D এভাবে হয় না। 3D কিভাবে হয়? এখন যেটা আপনি দেখছেন এটা সে সেন্টার। এই যে ভার্টিক্যাল প্লেন, এটাকে কি দিবেন বলেন? সে সলিড লাইন দিবেন। এটাও কি দিবেন? এই ভার্টিক্যাল পুরোটাই সলিড লাইন না দুটা? এ দুটো অ্যাটম কামিং টুয়ার্ডস ইউ, আর এ দুটো কি গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি আসবে? তিনটা তিনটা ডিফারেন্ট হবে। উপরেরটা সলিড, নিচেরটা সলিড। এটাকে যদি ডটেড দেন, এটাও কি দিবেন? ডটেড। আর এটাকে শেড করলে এটাও শেড দিবেন। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই শেপের নাম কি? অক্টাহেড্রাল। আবারও বলছি স্যার, আমি কিন্তু আজকে এই যে বলেছি যে জাস্ট পেজ নাম্বার 4 পর্যন্তই পড়াবো। কেন? 7টা স্ট্রাকচার। এটা না পারলে নেক্সট ক্লাসে তখন দেখবেন আরো ডিফিকাল্ট লাগবে। এটা একটু কপি করবেন। কপি করেন। কি? ও 6টা, হ্যাঁ সরি 6টা, 7টা না 6টা। বলেন কি কি?
হ্যাঁ, সেম একই তো। এর থেকে দেখেন না, সালফার, এই সালফার থেকে এই দুটো ফ্লোরিন কি বোঝা যাচ্ছে? কামিং টুয়ার্ডস ইউ, এই দুটো ফ্লোরিন কি অ্যাওয়ে, আর এটা কি ভার্টিক্যাল। এটা বুঝছেন? এই ডান, ইজ ইট ডান? ইজ ইট ডান, ইজ ইট ডান? এই ফারজিন, এগুলো বুঝেছো? এবার নেক্সট তোমাকে আস করব। দেখেন, এই এটা বুঝছেন অক্টাহেড্রাল? এবার এখান থেকে দেখেন, in SF6 sulfur is the central atom which has 6 bond pairs electrons, no lone pair electrons. These electron pairs repel each other in such a way that they can stay as far apart as possible, where separation is maximum, repulsion is minimum, which gives the molecule octahedral shape. এবার যদি এমন হতো একটা অ্যাটম 7 অ্যাটমদের সাথে বন্ডেড, সে এরকম একটা মলিকিউল আছে, হ্যাঁ, আয়োডিন হেপ্টাফ্লোরাইড। আয়োডিনের আউটার শেলে কয়টা ইলেকট্রন? 7। আর আয়োডিনের শেল টোটাল কয়টা? আয়োডিনের পিরিয়ড নাম্বার কত? হোয়াট ইজ দ্য পিরিয়ড নাম্বার অফ আয়োডিন? কি আয়োডিনের পিরিয়ড নাম্বার কি? 5। আয়োডিনের 5টা শেল, ফিফথ শেল ইজ দ্য আউটার মোস্ট। তো আয়োডিনের কি এক্সপ্যান্ডেড অক্টেট হতে পারে কি পারে না? পারে। তো আয়োডিনের 7 ইলেকট্রন ছিল, আয়োডিন ফ্লোরিনের সাথে শেয়ার করলো, শেয়ার করার পর ইন আয়োডিন হেপ্টাফ্লোরাইড আয়োডিনের 14 ইলেকট্রন হয়ে, will it be a problem for iodine? না, ওর তো শেল আছে বড়, হ্যাঁ, অনেক ইলেকট্রন রাখতে পারবে। সো আয়োডিন হেপ্টাফ্লোরাইডে আয়োডিন ইজ বন্ডেড উইথ, এখানে ফ্লোরিন কে লিখবে? এটা কে লিখবে? হ্যাঁ, আয়ো এই বলো, আয়োডিন হেপ্টাফ্লোরাইড, আয়োডিন ইজ বন্ডেড উইথ 7 ফ্লোরিন অ্যাটমস। তাহলে এরকম যদি হয় 7 ফ্লোরিন, এখন ভার্টিক্যাল প্লেনে কয়টা থাকবে? দুইটা, একটা উপরে একটা নিচে। তাহলে হরাইজন্টাল প্লেনে কয়টা ফ্লোরিন? কয়টা? 5। So what would be the angle between fluorine fluorine? Very good. হ্যাঁ, হয়েছে ওটা। এবার এটা এখান থেকে কাকে আস করব? কি
ইজ ইট ওকে? ওকে, তুমি বলো অ্যাঙ্গেল কত? হ্যাঁ হ্যাঁ, আইডিনের সাথে হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন নিয়ে তো আমাদের আর প্রবলেম নেই, আছে উপরে একটা নিচে একটা বন্ডেড, তাহলে হোয়াই ডোন্ট ইউজ ক্যালকুলেটর? হ্যাঁ, মেমোরাইজ করে হবে না এগুলো, মেমোরাইজ করেও হবে। এই যে এখানে কে, এখানে হ্যাঁ হয়েছে, মেমোরাইজ করে কত? ভেরি গুড। আপনি নাদার বলেন, হরাইজন্টাল প্লেনে কয়টা ফ্লোরিন থাকবে আর ওদের অ্যাঙ্গেল কি হবে? ভেরি গুড, অ্যাঙ্গেল কি হবে? 70, 72, ইজ ইট ক্লিয়ার? তো 72 হলে এটাও তো পিরামিডের মতো, বাট পিরামিডের বেসটা কেমন আসবে? 5 হলে কি পেন্টাগন? তাহলে পেন্টাগোনাল বাই পিরামিড, ইজ ইট ক্লিয়ার? এটা কি পেন্টাগোনাল বাই পিরামিড, এই যে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, ইজ ইট ক্লিয়ার? এখন এখান থেকে দেখেন একটু, আমি আবারও বলি, এক্সামে কোন ডায়াগ্রাম ড্র করবেন? এটা আর এটা কোনটা? এটা ড্র করবেন, এটা 3D দেখে বোঝা যাচ্ছে। বাট এখানে খালি কি ডিফারেন্সিয়েট করেছি? প্লেন, এই যে হরাইজন্টাল প্লেনকে এক কালার দিয়ে একরকম করে লিখেছি, ভার্টিক্যাল কে একরকম। ইজ ইট ক্লিয়ার? তাহলে এরকম এই ফ্লোরিন, এই ফ্লোরিন, এই ফ্লোরিন, এই তিনটা সেম প্লেন, বুঝাতে পেরেছি? আর ফ্লোরিন কি হবে, আর এই দুটা কি টুয়ার্ডস জি, কপি করেন। শেডেড গুলো কি আপনি সামনে পাচ্ছেন না পিছনে পাচ্ছেন? তার মানে পিছনের দিকে, এই ট্রায়াঙ্গেল গুলো সামনের দিকে, জি। জি, আরে এটা কখনো আসেনি, আপনার টেক্সট বুকেও নাই, অনেক আগে ওডেক্সেলের অন্য একটা বুকে ছিল, এটাও পড়া। আঁকতে, ইউ নেভার নো কি আসবে। হ্যাঁ, আমি যখন পড়াই দেখে মনে হয় যে এটা বেশি আসবে, এটা কম আসবে, এরকম বোঝা যায়? সবকিছুই তো একই রকম মনে হয়, সবই আসবে। হ্যাঁ, আমার কাছেও মনে হয় সবই আসবে, কি আসবে ওটা তো দেখবেন। বাট স্যার, এই কনসেপ্ট যদি থাকে, এরপর যে কোনো শেপ আপনাকে যদি দেয়, পারবেন? হ্যাঁ, এটা এডেক্সেল এর পিয়ারসন এর অন্য একটা বুকে আছে, জর্জ ফেসারেও 6 পর্যন্ত আছে, 7 কিন্তু নেই। এই যে IF7, 7 হলে কি হতো, এটা তো আপনারাই অ্যান্সার দিয়েছেন, আমি তো বলিনি। দ্যাটস ইট, আর দরকার নেই। এটু তো অন্য জিনিস।
এবার একটু দেখেন এই যে IF7, iodine is a central atom. IF7, iodine is the central atom, which has 7 bond pairs and no lone pair electrons. These bond pairs repel each other in such a way that they can stay as far apart as possible, where separation is maximum, repulsion is minimum, which gives the molecule pentagonal bipyramid shape. এটুকু বুঝছেন? এরপর কি লোন পেয়ার আসছে না এখানে? আমি তো বলেছিলাম পেজ নাম্বার 4 পর্যন্ত বলবো। একটু স্যার এই যে এখন আচ্ছা আর কিছু বলছি না তো, হ্যাঁ কি বলছি এটা একটু দেখেন। কি এই যে এবার একটু দেখবেন একটা একটা করে বলি। এই যে এই মলিকিউল, সে দিস ওয়ান, এই মলিকিউল কি শেপ? এটা নিয়ে তো কনফিউশন নেই, আছে না স্যার? এই মলিকিউলটা কি? লিনিয়ার শেপ। ওকে ফাইন। তার মানে লিনিয়ার হওয়ার জন্য কয়টা বন্ড পেয়ার লাগবে? 2। এন্ড হাউ মেনি লোন পেয়ারস? নো, কোন লোন পেয়ার তো আজকে আমরা বলিনি। ওকে ফাইন, এটা ছিল লিনিয়ার। দেন হোয়াট অ্যাবাউট দিস? তো প্ল্যানার দেখেই তো এটা এই যে এর উপরে আছে, রাইট? ইজ ইট ক্লিয়ার? এখন কি আমি স্পিনার দেখাচ্ছি? হ্যাঁ এই যে দেখেন এটা কি ট্রাইগোনাল প্ল্যানার? ইজ ইট ক্লিয়ার? তাহলে 2 অ্যাটমদের সাথে বন্ডেড ছিল, এটা কি লিনিয়ার? যে কোনো এন্ড থেকে দেখেন না একই লাগে। এই যে এভাবে রোটেট করলেও একই, এভাবে দেখলেও একই, এটাও সেম। এই যে এভাবে দেখেন আর এভাবে দেখেন, এই যে এভাবে দেখেন, যদি না হয় ওকে ফাইন, এভাবে দেখেন একই না? এই যে হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এর কি সব সাইড থেকে অ্যাঙ্গেল কি ইকুয়াল? ওকে ফাইন। স্যার যদি 4 অ্যাটমদের সাথে বন্ডেড হতো তাহলে কি শেপ হতো? টেট্রাহেড্রাল। এই যে দেখেন টেট্রাহেড্রাল, এটা কি একটু উপরে? এই যে ব্ল্যাক কালারের অ্যাটমটা, এই যে ব্ল্যাক কালারের অ্যাটমটা যে উপরে, প্রুফ কি? এই যে দেখেন স্পেস আছে। বাট ট্রাইগোনাল প্ল্যানারে কি এরকম ছিল নাকি সব একই প্লেনে ছিল? এই যে এটা টেট্রাহেড্রাল, এই যে টেট্রাহেড্রাল দেখছেন যেটা, হ্যাঁ এই টেট্রাহেড্রাল, এই স্ট্রাকচারটা একটু বুঝুন। টেট্রাহেড্রালে এটা কি টপে, এন্ড দিস অ্যাটম ইজ কামিং টুয়ার্ডস ইউ, আর এটা কোথায়? রাইটে, এটা লেফটে, দুটাই তো হবে। এখন এটাকে যদি রোটেট করে এরকম দেই, এই যে এই দুটো অ্যাটম কি কামিং টুয়ার্ডস ইউ, একটা টপে আর ব্যাকে কয়টা? একটা। এই যে টেট্রাহাইড্রাল, এটাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবেন একই লাগে, হ্যাঁ সেম তো। ইজ ইট ক্লিয়ার? যদি মনে হয় স্যার এই যে নেন দেখেন, তাও তো একই। এটা কি শেপ? টেট্রাহাইড্রাল। এখন স্যার যদি ইফ অ্যান অ্যাটম ইজ বন্ডেড টু 5 আদার অ্যাটমস, ওর শেপটা কেমন হয়? ট্রাইগোনাল বাইপিরামিড। ডাজ ইট লুক লাইক দিস? এই যে উপরে একটা, আরেকটা কোথায়? এই যে এই যে সে দিস, এই যে উপরে একটা নিচে একটা, আর এখানে ডাগেবল। এখন বুঝা যায়? এটাকে এভাবে দেখেন তো, কি কয়টা আইটেম দেখেন? এটা বাদ দেন না, ফরগেট অ্যাবাউট দিস ওয়ান। এখন কয়টা দেখেন? 3টা। এই যে 1 2 3। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটাকে দেখলে কি ইট উইল বি লাইক দিস। এই যে হরিজন্টাল প্লেনে কয়টা আইটেম? 3টা। ভার্টিক্যালি কয়টা? 2টা। এখন এখান থেকে দেখেন, আমরা যদি এখানে একটা প্লেন চিন্তা করি, কি চিন্তা করবেন? প্লেন। সো প্লেন যদি চিন্তা করি, সে দিস ওয়ান, এই 3টা আইটেম কি সেম প্লেনে? এই 3টা অ্যাটম, এই যে দিস 3 অ্যাটমস, এরা কি সেম প্লেনে আছে? সেম প্লেনে। আর এখান থেকে কি এই অ্যাটমটা কোথায়? কামিং টুয়ার্ডস ইউ। আর এটা কি গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। এটাই তো ড্র করেছিলাম। আপনি এখন বুঝেছেন এই 3টা অ্যাটম কেন সেম প্লেনে আসছে? হ্যাঁ নাকি বল? আচ্ছা এটা দিয়ে না হয় এই যে এটা দিয়ে দেখাই। এই যে দেখেন এই 3টা অ্যাটম কি সেম প্লেন?
একই প্লেনে তো এই তিনটা অ্যাটম। ইজ ইট ক্লিয়ার? এই তিনটা অ্যাটম দে আর দ্য সেম প্লেন, হ্যাঁ, এই যে সেম প্লেন। আর এখান থেকে এই যে এই তিনটা অ্যাটম এই যে সেম প্লেনে আছে, এই যে আমি এই যে থাম্ব দিয়ে যেটা রেখেছি 1 2 3, আর এই দুটো অ্যাটম কি একটা অ্যাওয়ে ফ্রম, এটাই ট্রাইগোনাল কি, আপনি বুঝেছেন এটা? হ্যাঁ, ওকে ফাইন। আর 4 অ্যাটমদের সাথে বন্ডেড থাকলে কি হতো? অক্টাহেড্রা, অক্টাহেড্রা উইল বি লাইক দিস। কি হরিজন্টাল প্লেনে কয়টা? 4, আর ভার্টিক্যালি কয়টা? 2। বাট এটাকে কিভাবে দেখতে বলেছি, এই যে বোঝা যায়, হ্যাঁ, এই যে এখান থেকে ভার্টিক্যাল প্লেন কয়টা? 1 আর একটা কি 2, এই দুটো ভার্টিক্যাল না? 1 আর কি 2, আর এখান থেকে 1 2, এই দুটো কোথায় আসে? টুয়ার্ডস ইউ। আর এই দুটো কোথায়? অ্যাওয়ে ফ্রম ইউ। এই শেপের নাম কি? অক্টাহেড্রাল। ডাজ মেক সেন্স? আর শেপ নিয়ে প্রবলেম হবে, বুঝেছেন? আর আমাকে একটু বলেন, এটা মেমোরাইজ করার মতো? ডেফিনেটলি নট। বাট তারপরও যদি এটা লাইক পাশে যে পড়েন, তাহলে তো বাবা মনে থাকবে না, বুঝতে পারবেন না, তখন প্রবলেম। ওকে, ওকে স্যার, Recording আল্লাহ হাফেজ। stopped. আর আপনাদেরকে একটু বলি, আপনাদের স্যাট